আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি করব চিলি পনির একটু অন্যরকম পদ্ধতিতে। তো এখানে দেখো পনিরগুলো এরকম পিস পিস করে কেটেছি, কেটে এর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এটার মধ্যে কর্নফ্লাওয়ার 1 চামচ, ময়দা 1 চামচ আর একটু সামান্য নুন আর জল ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলো এরকম পিস পিস করে কেটে রেখে দিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি। আর এদিকে ক্যাপসিকামগুলো এরকম করে কেটে রেখে দিয়েছি মিডিয়াম সাইজের পিস করে। এদিকে কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা রসুন, আদা এইভাবে ঘষে রেখে দিয়েছি। আর একটু ফ্রাইড রাইসের জন্য কিছুটা এরকমভাবে পেঁয়াজ নিয়েছি, গাজর রয়েছে আর বিনস এরকম করে কেটে রেখে। রাইসের জন্য আমি জলের মধ্যে গোটা গরম মশলা মানে একটা দালচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে জলটা ফুটিয়েছি। একটু সামান্য তেল দিয়ে আমি বাসমতি চাল দিয়ে দিয়েছি। বাসমতি চালটা ফুটিয়ে আমি মিডিয়াম একটু ফুটে গেলে আমি এটা ঢেলে রেখে দেবো। ওভেনটা আমি জ্বালিয়ে নিলাম। এবারে কড়াটা গরম করতে দিচ্ছি, হাই ফ্লেমে গরম হয়ে আসলে তারপর আমি সাদা তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে এসেছে, এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে পনিরগুলো আমি ভেজে নেব। গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক সব পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরটার মধ্যে ডিপ করছি, ভালো করে ডিপ করে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি এখন উল্টাবো না, এখন এরকমই রাখবো। এদিকে পনিরটা ভাজা ভাজা হোক, এদিকে দেখি চালটা আমার কতটুকু সিদ্ধ হয়েছে, এখনো সিদ্ধ হতে বাকি আছে। সেটা মিডিয়াম জালেই আমি রেখে ভালো করে ভেজে নেবো পনিরটা। এখন উল্টাবো না, একটু গাটা যখন লালচে লালচে হবে তখন উল্টাবো। পনিরটা এবারে উল্টিয়ে দিচ্ছি এক এক করে। দেখছো এগুলো ভালো করে ক্রিস্পি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। এদিকে গাজর আর বিনস ভেজে নিয়েছি, পেঁয়াজও ভেজে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কাগুলো আর কেটে রাখা আদা, রসুন, এগুলো রসুন কুচি, এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের মধ্যে লঙ্কা, আদা, রসুন কুচি দিলে তেলের যে স্বাদটা খুব সুন্দর হয়, তরকারির স্বাদটা। তো এবারে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখেছো কেমনভাবে কেটেছিলাম। তো তোমরা তোমার পনির করলে এরকমই পেঁয়াজ কেটে নেবে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম জালে ভালো করে ফ্রাই করে নেবো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে যায়। একটু গাটা লাল লাল হয়ে গেলেই নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পরপর উপকরণগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু নরম হয়। তো সামান্য জল দিয়ে এবারে আমি প্লেট দিয়ে চাপা দিয়ে রাখবো প্রায় 2-3 মিনিটের মতন। দেখছো ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কেমন
তেলটা বেরিয়ে আসছে। এইবারে আস্তে আস্তে আমি উপকরণগুলো দেব। এরপর সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এবারে পরপর বিভিন্ন সসগুলো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ চিলি সস, আর দিয়ে দেবো 1 চামচ রেড টমেটো সস। তো দিয়ে এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবং এরকমই জলটা রাখবো যাতে চাপা দিয়ে দিয়ে পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু গলে গলে যায়। কেননা পেঁয়াজ ক্যাপসিকাম যদি কাঁচা কাঁচা হয় চিলি পনিরে তাহলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা লাল লাল হয়, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আর একটু সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতন চিনি। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে গুলে নিলাম। নিয়ে একটু সামান্য একটু জল দিলাম, দিয়ে এবারে আমি ওই কর্নফ্লাওয়ার গোলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। এটা একটু ঝোল ঝোল মতনই করবো, গামাখা নয়। যেগুলো ড্রাই চিলি তোমার পনির হয় সেগুলো একটু গামাখা হয়, সেক্ষেত্রে বেশি জল লাগে না। যেহেতু এটা একটু গ্রেভি করবো তাই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। এবার দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো। দেখতে পাচ্ছ কতটা মাখো মাখো হয়ে এসেছে। এইবারে আমার এদিকে চিলি পনিরের রেসিপি আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর একটুখানি রেখে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার চিলি পনির রেডি হয়ে গেছে। এইবারে আমি তৈরি করব ফ্রায়েড রাইস। তো আগে থেকে তো সবজি ভেজে রেখেছিলাম। এবার এই কড়ার মধ্যে আমি তেল দিলাম। গোটা গরম মশলায় আমি 2 দালচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ, 1 তেজপাতা, 2 তেজপাতা দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি রাইসটা দিয়ে দিলাম। ভাতটা সিদ্ধ হয়ে আগে জল ঝরিয়ে আমি এটা শুকনো হাওয়ায় রেখে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায়। তো এবারে আমি এখানে রাইসটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে সমস্ত ভাজা উপকরণ, ভাজা পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে বিনস, তারপরে গাজর এবং তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ধাপে ধাপে সমস্ত উপকরণগুলো দিচ্ছি। আবার একটু রাইস দিলাম, একটু নুন দিলাম, একটু চিনি, আবার একটু দিয়ে দিচ্ছি তোমার গাজর, কাজু, কিশমিশ, বিনস, এগুলো দিয়ে ভালো করে আমি এটা ভেজে নিই। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গোলাপ জল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার চিলি পনির আর ফ্রায়েড রাইস।